আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোতে তার থেকে বেশি আছে। এসডিজি ইজ নট এ চ্যারিটি, ইট ইজ মানুষের যে সম্ভাবনা আছে, প্রত্যেকটি মানুষের সম্ভাবনা আছে। আমাদের এক একজনের এক একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে ভাববেন সরকারের পক্ষে কি সম্ভব ওই গ্রামের মানুষ কোথায় কি বানাচ্ছে তার কাছে ডিজাইনিং ডেলিভারি করবে, ইনপুট ডেলিভারি করবে, ঋণ ডেলিভারি করবে? সম্ভব না, সম্ভব না, আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আমরা পার্টনার হিসেবে নিয়েছি প্রাইভেট সেক্টর এনজিওদের, যাদের আউটরিচ আছে ওখানে, যাদের সাথে এই লোকগুলোর যোগাযোগ আছে। আমরা সবাইকে পার্টনারশিপে নিয়ে এসেছি সো দ্যাট উই ক্যান ডেলিভারি। বক্তৃতা দেওয়া বলা এক জিনিস, পলিসি করা আরেক জিনিস, ইভেন রিসোর্স অ্যালোকেশন আমরা যেটা করেছি বাজেটে, তাহলে হয় না। উই হ্যাভ টু বি এবল টু ডেলিভার ইট। ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা আমরা এইভাবে কাজ করছি। একটা কমিটি হয়েছে, এক্সিকিউটিভ কমিটি, সবাই আছে এখানে। এখানে ডিজাইনাররা আছে কমিটিতে, এই কমিটিতে আপনার এনজিওরা আছে, এখানে ইনপুট যারা ডেলিভার করতে পারে তারা আছে, সবাই এই কমিটিতে কাজ করছে। এবং ওই আমাদের যারা কি বলে বিবি রাসেল, উনি অনেক কাজ করেছেন ইয়ের উপরে, আমাদের তাঁতের উপরে, এরকম সবাইকে আমরা ইনভলভ করেছি এবং সবাই মিলে আমরা কাজ করছি। সরকার একা না, সরকার একা এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। তার আগে তো জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, উনি তো বলেছেন অনেকে, ওনাদের কাজগুলোর অনেকগুলো এসডিজির অংশই ছিল। বাট এসডিজি হিসেবে আমরা ওইভাবে ইয়ারমার্ক করে বলি না যে এটা এসডিজি, এটা এসডিজি এর বাইরে। কিন্তু পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে, এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। ইনফ্যাক্ট বিয়ন্ড এসডিজি, আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোতে তার থেকে বেশি আছে। উই আর বিয়ন্ড এসডিজি। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার, একত্র এসে এটাকে ডেলিভার করতে হবে। আমি যেটা বলছি, ডেলিভারি ইজ এন ইস্যু হিয়ার। এটা ডেলিভার করতে হলে আমাদের অল স্টেক হোল্ডারদের একসাথে কাজ করতে হবে, সেটাই আমরা চেষ্টা করছি। মিনিস্ট্রিগুলোকে কোঅর্ডিনেট করা হচ্ছে এবং দেশের সাধারণ মানুষ যারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসালটেশন প্রসেস, তাদেরকে কানেক্ট করা, পাইলট প্রজেক্ট করা, পাইলট প্রজেক্টের মাধ্যমে কোথায় কোথায় ডিফেক্ট আছে, কোথায় এরর আছে, এগুলোকে কারেক্ট করা, এই কাজগুলো আমরা করছি এখন।